নমস্কার বন্ধুরা, বানি রান্না বান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। চলে এলাম আবারও এক রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো পুর ভরা ভাজা পিঠে। তা বন্ধুরা, বাড়িতে থাকা কিছু সবজি আমি এখানে নিয়ে নিয়েছি। বেগুন, গাজর, ধনেপাতা, টমেটো, বিট, আলু আর এখানে অল্প বরবটি কলাই নিয়ে নিয়েছি। এটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আছে চালের গুঁড়ো। তো বন্ধুরা, আমি আগে এটাকে একটি পুর বানিয়ে নেবো। বন্ধুরা, এখানে আদা, কাঁচা লঙ্কা, জিরে নিয়েছি, এগুলোকে আমি বেটে নেবো। তো বন্ধুরা, মশলাটাকে আমি বেটে নিয়েছি। এবার পুর করার জন্য আমি সবজিটাকে করে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, কড়াইটা আমি উনুনের মধ্যে বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি বেগুন, দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু, এগুলো বেশ ভালোভাবে সব একটু নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি বিট, গাজর, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে দিচ্ছি মশলা বাটা। তো বন্ধুরা, আমি এই পিঠাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করব, পেঁয়াজ রসুন ছাড়াই। তো বন্ধুরা, সবজিটা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বরবটি কলাই। সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি জল। এবারে এটা কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। সবজিটা সেদ্ধ হয়েছে, ততক্ষণ আমি চালের গুঁড়োটাকে মাখিয়ে নেব। এটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, মাখাতে সুবিধা হবে তাই জন্য। অল্প লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু দিলে মিষ্টি মিষ্টি ভাব আসবে, পিঠাটা খেতে খুব ভালো লাগবে। এখানে গরম জল নিয়েছি, খুব গরম না, মানে হাতে লাগতে পারবে এরকম গরম জল। এই গরম জলটা দিয়ে আমি একটু একটু করে এটাকে গুঁড়োটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। দেখুন বন্ধুরা, সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। তো বন্ধুরা, সবজিটা বেশ ভালোভাবে হাতাতে করে ঘেঁটে নেব। সবজিটাতে জল থাকলে হবে না, একদম গায়ে লাগা লাগা করতে হবে, যাতে পিঠের মধ্যে পুরটা করবো। তো আমি সবজিটা একদম গায়ে লাগা লাগা হয়ে গেছে, এবার আমি সবজিটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই সবজিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পিঠেগুলোকে তৈরি করে নেব। তো বন্ধুরা, আমিও চলে এসেছি মাকে একটু সাহায্য করার জন্য। এবার পিঠেগুলো আমরা বানিয়ে নেব। দেখি দাও মা কিভাবে বানাতে হয়। এটা দুটো ঠোল হবে, একটি ঠোল করলাম, ওই সেম আর একটু ঠোল করবো। হচ্ছে দেখো। হ্যাঁ, একটু বড় বড় করা, পুরটা ভরতে হবে। তা
পুরটাকে দিয়ে আমি আর একটি ঠোল ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে সাইডটা বেশ ভালো করে মুড়ে দিতে হবে। এটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। আমি কাঁটা চামচ করে একটু ডিজাইন দিয়ে দেবো। এইভাবে এইভাবে ডিজাইন করে দেবো। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এইভাবে আমি সব পিঠেগুলোকে করে নেব। একটা দেখি, বেশি বেগুন দিতে ভালো লাগবে না। তো আমরা যে পিঠেটা করে নিয়ে আজকে আমরা মেলা যাব, যাবে না মেলা? দেখি পিঠেটা তৈরি করে কতক্ষণ হচ্ছে, যাতে কাল যাবো মেলা, এখন থাকবে কদিন। এই পিঠেটা একটু ভাজবো, টাইম তো লাগবে। আমাদের এখানে নজরুল মেলা চলছে। তো বন্ধুরা, আমাদের এখানে মেলা বসেছে। আমরা ভাবছি পিঠেটা তৈরি করে আমরা একটু মেলা দেখতে যাব। তো কতক্ষণে পিঠেটা হয় দেখি। বন্ধুরা, আমার এতগুলো পিঠে বানানো হয়েছে। পিঠেগুলো দেখতে কি সুন্দর লাগছে। আপনারা বাড়িতে তো সিঙ্গারা চপ করে খেয়েছেন, এইভাবে পিঠে করে খাবেন, দেখবেন সিঙ্গারা চপকেও হার মানাবে। সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। পিঠেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দারুণ সুন্দর। তো বন্ধুরা, আঁচটা হালকা হালকা করে দিয়ে আমি ভাজবো। দেখুন বন্ধুরা, আমার সব পিঠে ভাজা হয়ে গেছে। সবগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে পিঠেগুলো। এই পিঠেগুলো খেতেও দারুণ লাগে, দেখতেও খুব সুন্দর লাগছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর, ভিতরে সবজিটা খুব সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই এই ধরনের পিঠে তৈরি করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।